কেমন আছেন? বাবা গো, আমি যে অসুখ মনে হলো সব। কি অসুখ আপনার? সবার কাছে আমি টাকা বুঝে যাবো। ছেলে মেয়ে নাই আপনার? মেয়ে একটা আছে, বিয়া দিয়েছি। বিয়ে হয়েছে? বাবা যার মায়া লাগে হয় আমার কুকুরের একজনে খাওয়াইছে। কি খাইছেন আপনি দুপুরে? দুপুরে ভাত খাইছি। দুপুরে ভাত খাইছেন? ডিম খাইছি, ডাল যা, এখন আলু ভর্তা দিচ্ছে। আপনার সংসার চলে কিভাবে? সংসার চলে কিভাবে? বাবা গো, আমার সংসারটা চলে কি যাবাই আমি কইতারি না। কইতারি না এই জায়গা আগে কি করতেন আপনি? আপনার হঠাৎ এই পজিশনে আসা? আমি আগে কি করতাম, মন্দির কথা কয়ে দেওয়া। আগে কলার কাজ করতাম, আর আমি বড় গরু ভাবতাম। বাবা আমি থাকি খাসো, বাবা আমি খাসো থাকি। খাসো যা গরু ভাবলা 70 লাখ টাকা কামাই করছি আমি। 70 লাখ? হ্যাঁ বাবা, আমার টাকা লেগে গেছি, দেখাইছি ওখানে আমি অচল অবস্থায় চলতে নেই। আপনার ছেলে মেয়ে কি করে? না, ছেলে মেয়ে নাই। কেউ নাই? একটা মেয়ে আছে, বিয়া দিয়েছি। মেয়ে খোঁজ খবর নেন আপনার? খোঁজ নাই। সে তো ইচ্ছা করলে আপনারা পালতে পারে একটা। না, জামাই কি করে আপনার মেয়ের জামাই? জামাই অসুখ? চাচি কি জীবিত আছে না মারা গেছে? না, আছে আছে। জীবিত আছে? হ্যাঁ হ্যাঁ, জীবিত আছে। চাচি কিছু করে না, চাচি ভালো করে আছে। আমি এটা করে খাইতাম, তুমি আমার খাওয়া খাওয়াতে না খাবি। তবে আপনাদের ঢাকায় যে সবকিছু নিয়ে নিল, আপনি এটা নিয়ে কোনো কিছু করতে পারেন না? কি করলাম বাবা, আমি চিন্তা চিন্তা রাতটা ধরেন না, তারা অন্য শুরু বেড়াইছে। আমি তো চিন্তারি না, আমি কি করি। আমার তো বয়সও অনেক হয়ে গেছে। না, বয়স পড়ে গেছে। বয়স 60 গেছে। 60? 60 চাইরো? 160। 160? আসলে অনেক। বাবা করতেন করতেন যাইবই বুঝে না বুঝি। যখন আপনার এখন আপনি একটু চলতে পারেন, আপনি যেভাবে হোক জীবন চালাচ্ছেন, যখন চলতে পারবেন না তখন? এই যে আল্লাহ দিনে কেউ জানে না বাবা, এই যে আল্লাহ দিনে কেউ জানে না, তখন জানো। আপনি এখানে থাকেন কোথায়? আমি ফাউগান থাকি। ফাউগান থাকি। ফাউগান। ফাউগাইন? আপনার নাম কি? আমার নাম নুরু মিয়া। নুরু মিয়া? ওখানে গেলে এলাকার লোক তো চিনবে আপনার নাকি? হ্যাঁ, চিনবো মানে। আর আমি যদি যান তো আমার কাছে বলবেন, মোবাইল নাম্বার দেন, আমি যাই। বাজারে গিয়ে আপনি ফোন করবেন বা 10 জনকে জিজ্ঞাসবেন যে লোকটা কেমন, বুঝলেন? তারপর আমার অন্য ফোন করবেন, জানবেন। আমার বাংলা একটা জেরা একবারে হাইরা ভাঙ্গা। আপনার এখানে যে কাউন্সিলর আছে সিটি কর্পোরেশনের, এরা কোনো কিছু সাহায্য সহযোগিতা করে না আপনাদের? না না না, এমনি কোনো সাহায্য আমরা পাইনি। কোনো সাহায্য পান না? আপনার ভোটার কি এইখানকার? না, হ্যাঁ, ভোটার এইখানকার একটা ভাই। আমি সামনে তো নির্বাচন, আপনি ভোট দিবেন কারে? কোন দিকে? তারপর আপনি তো একটা সিলেক্ট করছেন যে আমি তারে ভোট দেবো। আপনার পছন্দ আছে না? আমার পছন্দের আছে বাবা, এটা কইলে আপনি আমার মার ভাই। না না না, বলবো না। আমার পছন্দের সরকার আমার বাড়ি দিচ্ছে। সরকার আমার বাড়ি দিচ্ছে। সরকার বাড়ি দিছে? হ্যাঁ, এখন ধরেন আমার বিশার মতো তারে দেওয়া কর্তব্য। তারে দেওয়া কর্তব্য চিন্তা করতেছি, 10 জন দেখি যায় আমার এই যাওয়া লাগবো। কোন সরকার? আওয়ামী লীগ সরকার বাড়ি দিচ্ছে? আওয়ামী লীগ সরকার তো নাই। নাই, এই তো কইছি যে ওখানে 10 জন দেখি যায় আমার এই যাওয়া লাগবো বাবা। আমি আল্লাহ রান্না করে সাইডে যাই তারা। তারপরেও এখন যেহেতু আপনার সরকার নেই, আপনি তারপর ভোটটা কাকে দিবেন? আপনি যোগ্য এবং ন্যায় ইনসাফ ভিত্তিক যারা রাষ্ট্র পরিচালনা করবে তাকে দেওয়া উচিত। বিএনপি? বিএনপি দিবেন? ওখানে কেন নাম নাই বাবা, করার কারণে বেদবি মনে করেন? না না, বেয়াদবি মনে করেন? বলেন, আপনার মত প্রকাশের স্বাধীনতা আছে।
আমি কিন্তু ভোট দিলাম না, আমি দিতাম। আওয়ামী লীগে ওই দিলেন হ্যাঁ। এখন বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগকে আবার নিয়ে আসবে নাকি? এটা সবার চিন্তা ভাবনা এটা, যে বিএনপি যদি ক্ষমতায় আসতে পারে তাহলে আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করে দিবে নাকি? তারা কইতাছে মানে যে আমি কোনো গন্ধই নাই। যদি তারা বলতেছে কি আপনাদের যে এইভাবে যে আমরা যদি ক্ষমতা আসি তাহলে আওয়ামী লীগকে আবার নিয়ে আসবো নাকি, এরকম বলতেছে নাকি বিভিন্ন জায়গায়? হ্যাঁ, আমি লিখলেই বউ। হ্যাঁ, না বাবা, আমি সারা ভোট হবে আওয়ামী লীগ সাপোর্ট হবে না? না, হবে না। কি বলেন আপনি? না বাবা, আপনার শিক্ষিত লোক, আমি মূর্খ লোক, আমি যেমন বুঝি তাতে গিয়ে তো মাফ করি। হ্যাঁ আমি যেমন বুঝি, মানে যে লোকটি আছে হ্যাঁ। সব দিন লোক করবো। আপনার কি মনে হচ্ছে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না? আমি তো কই যে আমি সারা বলছি না।